বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা বানাবো জিলেবি। তো যার জন্য নিয়ে নিব ফ্লাওয়ার, ফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার এবং বেকিং সোডা একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার সাথে এটার সাথে অ্যাড করব ওয়াটার দিয়ে হাত দিয়ে ভালো করে নিডিং করে নেব। এটাতে হচ্ছে একেবারে পানি দিয়ে দিব না, অল্প অল্প করে পানি দিব যাতে করে এটা গ্লুটেনগুলো মানে হয়, আঠালো আঠালো ভাব হয়। তারপর এটাকে ভালোভাবে মথে নেব, কোনো প্রকার দানাদার যেন না থাকে। ভালোভাবে মথে নেওয়ার পরে আমি কয়েকটা থাপ্পড় দিয়ে নিব। ভালোভাবে অনেকক্ষণ মিক্স করে নিব, 5-7 মিনিট মিক্স করার পরে যখন এটা স্মুথ হয়ে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে। তারপর আমরা এটাকে চুলায় তেল গরম দিয়ে তেলে ভেজে নেব। জিলাপি সাধারণত 2.5 পেঁয়াজ 3.5 পেঁয়াজ হয়ে থাকে, তা আমরা এখানে হচ্ছে 1.5 পেঁয়াজের জিলাপি তৈরি করতেছি। এটা আমাদের ব্যক্তিগত চয়েস, আপনি চাইলে 2.5 পেঁয়াজ 3.5 পেঁয়াজও করতে পারেন। তো জিলাপি ভাজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন তেলে দেওয়ার সাথে সাথেই এটা ভেসে ওঠে, নাহলে নিচে কিন্তু দাগ লেগে যাবে। এইরকম হিট দিতে হবে। তো তেলে ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে আগে থেকে তৈরি করা শিরা চুবিয়ে নেব। তো শিরাটা অবশ্যই ঠান্ডা হতে হবে, তার জন্য শিরা আগে থেকেই করে নিতে হবে। এখানে আমরা 2 কেজি চিনির সাথে 3 লিটার পানি দিয়ে শিরা তৈরি করে নিয়েছি, সাথে কিছু দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়েছি, আর সাথে মালটা দেওয়া হয়েছে। আপনারা চাইলে মালটা স্কিপও করতে পারেন, দিতেও পারেন। Yeah.